এবং সবচেয়ে বড় কথা এসআইআর যে কত ভ্রান্তি ভরাভাবে হচ্ছে তার সবচেয়ে বড় নিদর্শন এখানে অ্যাডিশনাল সিইও নির্বাচনী আধিকারিক ওনার নামই আনকালেক্টেবল হিসেবে জমা পড়ছে। এর দ্বারাই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া কতটা ভালোভাবে সম্পন্ন হচ্ছে। সংবিধানের অধিকার রক্ষার জন্য আমরা কাজ করছি। এই ডিউটি রক্ষা করার জন্য যারা প্রাণ দিলেন ডিউটিরত অবস্থায় তাদের প্রতি নির্বাচন কমিশন দায়বদ্ধ থাকা উচিত। তাহলে 29 জন কিভাবে মারা গেলেন? ভূমিকম্পে, বজ্রাহত অবস্থায়, না নির্বাচন কমিশনের যে অমানবিক চাপ? কোনো রকম প্ল্যানিং না করে সামান্য একদিনের ট্রেনিং দিয়ে নির্বাচন কমিশন বিএলওদের রাস্তায় নামিয়ে দিয়েছে। সময়সীমা বাড়ানো হয়েছে, তারপরও স্টেট ইলেকশন কমিশনের সিইওর অফিসের সামনে বিক্ষোভরত বিএলওরা। কি দাবি তাদের? আজই তারা আবার ডেপুটেশন জমা দিতে গিয়েছিল। সঙ্গে ছিল প্রতিনিধি দলের মৃত বিএলওর পরিবারের পক্ষ থেকেও ছিল, অসুস্থ বিএলওর পরিবারের পক্ষ থেকেও প্রতিনিধি দলে ছিলেন। ঠিক কি দাবি তাদের, কি কথা হয়েছে শুনবো তাদের থেকে। আমার পরিবারের আমার স্ত্রী মারা গেছে। আমার কোথাকার বিএলও? ও মেমারি 2 নম্বর ব্লকের চক বলরাম গ্রামের বিএলও ছিল, নমিতা হাঁসদা। নির্বাচন কমিশনে কি দাবি নিয়ে এসেছেন? নির্বাচন কমিশনের কাছে ক্ষতিপূরণের দাবি নিয়ে এসেছিলাম। নির্বাচন কমিশন বললেন যে এখনও প্রসেসিং চালু হয়নি, প্রসেসিং চালু হোক। আমি কাগজপত্র পাঠিয়েছি উপরে, তো কি রায় আসে দেখি। মানে সুরাহা দিলেন না আর কি। ক্ষতিপূরণ হিসেবে কি চাইছেন? আমাদের চাকরির দাবি চাইছি আর কি। আমার ছেলে আছে, ছেলেকে চাকরি দেওয়া হোক, নাইলে আমার ছেলে তো এখন বেকারই আছে, তো ছেলেকে চাকরির দাবি তো বলা হয়েছে আর কি। আমাদের সহকর্মী ললিত অধিকারী, তিনি শীতলকুচি সার্কেলের টিচার, কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমায় তার বাড়ি। তিনি কিন্তু অসুস্থ ছিলেন এবং প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন। এই ব্যাপারে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েও ছিলেন, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারপর তিনি একদিন স্কুলে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েন। সেরকম অবস্থায় আমরা তাকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু আরেক দিন স্কুলে কাজ করতে করতে যখন বাড়ি ফিরছিলেন, তিনি এই মানসিক অবসাদে বা চিন্তায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির সম্মুখে পড়ে যান এবং রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়। পরবর্তীতে তিনি আমাদের ছেড়ে চলে যান। এই ব্যাপারে কিন্তু আমরা উপযুক্ত জবাব চেয়েছি। এখানে যিনি মুখ্য নির্বাচন আধিকারিক রয়েছেন মনোহর আগরওয়াল, তার কাছে আমরা আমাদের যারা কর্তৃপক্ষ আছে, এখানে যারা আমাদের প্রতিনিধিরা আছে, তাদের মারফত আমরা সেই দাবিটা জানিয়েছি যে এই পরিবারের দায়িত্বটা কে নেবে। তাদের ছোট ছোট বাচ্চা, তার পরিবার সংসারে তিনি একমাত্র রোজগারে ছিলেন। আজকে নির্বাচন কমিশনের এই অদূরদর্শিতা বা তুগলকি আচরণের কারণে আজকে যার যে প্রাণটা চলে গেল, এর দায়টা কে নেবেন? নির্বাচন কমিশনারের সঙ্গে আপনাদের দেখা হয়েছে? হ্যাঁ, আমাদের যারা প্রতিনিধি দলে ছিলেন তারা দেখা করেছেন। আমরা দাবিটা রেখেছি। আমরা যেহেতু সুদূর কুচবিহার থেকে এসেছি, প্রতিনিধি দলের আধিকারিকরা দেখা করেছেন। আমরা জানিয়েছি আমাদের দাবির কথা। এসআইআর হোক, শিক্ষকরা অবশ্যই সহায়তা করবে, কিন্তু যেভাবে অল্প সময়ের মধ্যে কোনো রকম প্ল্যানিং না করে সামান্য একদিনের ট্রেনিং দিয়ে নির্বাচন কমিশন বিএলওদের রাস্তায় নামিয়ে দিয়েছে, এর জন্য কি হচ্ছে, আজকে বিভিন্ন শিক্ষকরা বা বিএলও কর্মীরা আত্মঘাতী হচ্ছেন, আত্মহননের পথ বেছে নিয়েছেন। রাজ্যে প্রায় 40-এর মতন শিক্ষক শিক্ষিকা আজকে এই অবস্থায় আত্মঘাতী হয়েছেন বিভিন্ন জায়গায়। রাজ্য ছাড়াও রাজ্যের বাইরে অন্যান্য যে রাজ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এরকম শিক্ষকরা আত্মঘাতী হয়ে। এই যে একটা অপদার্থতা নির্বাচন কমিশনের, এই দায় কে নেবে? এই দায় কি জ্ঞানেশ কুমার বা মনোজ আগরওয়াল এড়িয়ে যেতে পারেন? আমরা বিএলওর অধিকার রক্ষা কমিটির তরফ থেকে যেটা দাবি জানিয়েছি, আমাদের যিনি অনল অধিকারী রয়েছেন সুদূর কুচবিহার জেলার মাথাভাঙা মহকুমায় যার বাড়ি, তার পরিবারের যেন দায়িত্ব নেয়, এই দাবি আমরা রেখেছি। আমার একটাই আর্জি ছিল, আমার হাজব্যান্ড এখন ভীষণ অসুস্থ, ওনাকে হসপিটালাইজ করা হয়েছে। উনি পায়ের ইনফেকশন নিয়ে এখন ভুগছেন, হয়তো পাটা হারাতেও হতে পারে। সেই আর্জি নিয়ে গেছিলাম আমার পাশে থাকার জন্য। আমার ফিনান্সিয়ালি সাপোর্ট দরকার, তো এই আর্জি নিয়ে গেছিলাম, কিন্তু উনি কোনোভাবেই আমাদের আশ্বস্ত করতে পারেননি। উনি আমাদের SSKM যেতে বললেন, ওখানে ট্রিটমেন্ট নিতে বললেন। SSKM যেতে বললেন, ওখানে তো এমনি ফ্রিতেই সব কিছু, তো সেটার জন্য তো স্পেশালি ওনার কাছে এত দূর এত কষ্ট করে আমার আসাটা বেকার। কোনো ফিনান্সিয়ালি সাহায্য চাইছেন? হ্যাঁ, অবশ্যই আমি ফিনান্সিয়াল সাহায্য চাইছিলাম, কিন্তু ওনারা বললেন এখনও এরকম কোনো অর্ডার আমাদের কাছে আসেনি, তো সময় লাগবে সব কিছুটা, যেখানে আমার পেশেন্ট হসপিটালে মানে ভর্তি আছে। তারা তাদের ফর্ম জমা দেওয়ার জন্যও তো সময়সীমা চাই। যেখানে নাগরিক অধিকার সুরক্ষায় নির্বাচন কমিশন যেখানে প্রধান বিবেচ্য হওয়া উচিত, সেখানে কোনো
যারা আইনি নাগরিক তাদের যাতে ভোটাধিকার কোনোভাবে বঞ্চিত না হয় তার জন্যই আমরা দাবি জানিয়েছি যে সময়সীমা আর একটু বাড়াতে হবে, কিন্তু যথারীতি ওনাদের কাছে কোনো উত্তর নেই। আমরা দেখছি, দেখব, কথা বলবো বলে এড়িয়ে গেছে। বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন, মৃত্যুর ঘটনাও কয়েকটা ঘটেছে, এই নিয়ে কি কোনো দাবি দেওয়া? অবশ্যই দাবি দেওয়া রেখেছি। এখনও অবধি এতজন মারা গেলেন বিএলও, নির্বাচন কমিশন কোনো স্টেটমেন্ট জারি করে বলেননি যে কতজন বিএলও মারা গেলেন। বিএলও কারা? বুথ লেভেল অফিসার, নির্বাচন কমিশনের একেবারে গ্রাউন্ড লেভেলের কর্মী, যাদের মধ্য দিয়ে নির্বাচন কমিশন প্রতিটি ভোটারের কাছে পৌঁছচ্ছে। এটা নির্বাচন কমিশনের নৈতিক দায়িত্ব যে সমস্ত কর্মী ডিউটিরত অবস্থায় মারা গেলেন তারা যাতে উপযুক্ত শ্রদ্ধা এবং সাম্মানিক পান, ক্ষতিপূরণ পান। এটাও তো দেশের সেবা করা, দেশের সংবিধানের অধিকার রক্ষার জন্য আমরা কাজ করছি। এই ডিউটি রক্ষা করার জন্য যারা প্রাণ দিলেন ডিউটিরত অবস্থায় তাদের প্রতি নির্বাচন কমিশন দায়বদ্ধ থাকা উচিত। তাদের পরিবারের সদস্যদের চাকরিরও ব্যবস্থা করতে হবে এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, এটাই আমাদের দাবি। কিন্তু ওনাদের কাছে কোনো সদুত্তর আমরা পাইনি। সুপ্রিম কোর্ট আজকে যেটা বলেছে যে রাজ্য সরকারকেই দায়ী করেছে, সংশ্লিষ্ট রাজ্য সরকারকে, যে রাজ্যে বিএলওর মৃত্যু ঘটেছে, যে 10,000-এর জায়গায় তো তাহলে 30,000 বিএলও অ্যাপয়েন্ট করলেই হয়, কেন কম? তাহলে আপনাদের উপর থেকে চাপটা কমে যায়। তো এই বিষয়ে আপনার আচ্ছা, আমরা এখন নিয়োগরত, ডিউটিরত রয়েছি, কর্তব্যরত নির্বাচন কমিশনের অধীনে। আমরা রাজ্য সরকারি কর্মচারী অবশ্যই, কিন্তু সেখান থেকে ডেপুটেশনে আমাদের অন্য একটি দপ্তরে কাজের জন্য পাঠানো হয়েছে। আমরা যে দপ্তরে কাজ করছি সেই দপ্তরে আমরা অবস্থান বিক্ষোভ করব না, আমাদের দাবি দেওয়া জানাবো না, আমরা আবার রাজ্য সরকারের কাছে ফিরে যাব, সেটা কিভাবে সম্ভব? নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে, আরও অনেক রিজার্ভ বিএলও রয়েছে, প্রত্যেককে যেখানে যেখানে অসুবিধা হচ্ছে, যারা অসুস্থ হয়ে পড়ছেন, বারবার আমরা জানাচ্ছি, তবু তাদের রিলিজ করা হচ্ছে না, আরও বিএলওর ব্যবস্থা করা এবং যেখানে অসুবিধা হচ্ছে সেখানে সুষ্ঠুভাবে যাতে কাজটা করা যায় তার জন্য বিএলওর সংখ্যা ওনারা বাড়ান এবং আমাদেরকে একটু অনৈতিক চাপ মুক্ত করুন। এসআইআর প্রসেসটা যাতে সঠিকভাবে হয়, সঠিক পদ্ধতিতে হয়, মানবিকভাবে হয়, বৈজ্ঞানিকভাবে হয়, সেটা নির্বাচন কমিশনকেই সুনিশ্চিত করতে হবে। সময়সীমা বাড়ানোর পরেও আপনারা এখনও বিক্ষোভরত, এতে যে সময়টা বাড়িয়েছে আপনাদের কাজটা করার জন্য, সেটা তো হচ্ছে না, তাহলে এটা নিয়ে আপনারা চিন্তিত নন? কিভাবে কাজটা? কাজ আমরা যথেষ্টই করছি। আজকে সারাদিনে প্রতি 1 ঘন্টায় 3টে অর্ডার এসছে। একবার বলা হয়েছে আপনি অ্যাড্রেস অনুযায়ী আপনার যে অ্যাবসেন্ট ভোটার, শিফটেড ভোটারের আপনি লিস্ট করে দিন। তারপর বলা হয়েছে কতজন আনম্যাপড অবস্থায় গেছে, ম্যাপিং থাকা সত্ত্বেও ম্যাচিং হয়নি, সেটা দিন। এরপর বলা হয়েছে আপনার কাছে যেগুলো আনট্রেসেবল ভোটার রয়েছে তার ডিটেলস দিন। সারা 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে যদি 3টে অর্ডার আসে তাহলে কোন কাজটা বিএলওরা করবে? বিএলওরা কাজটা করতে চায়, কিন্তু ডিপার্টমেন্টকে ভাবতে হবে, যেটা ইসিআই থেকে এইআরওদের কাছে নির্দেশিকা যাচ্ছে, তারা কি সেটা সঠিকভাবে পালন করছেন? আমরা অ্যাডিশনাল সিওর সাথে কথা বলে যা বুঝলাম, বিভিন্ন এইআরও নিজেদের মতো করে নিজেদের মর্জিমাফিক চলে বিএলওদের ওপর চাপ সৃষ্টি করছেন। তো সেটা ইসিআইকে নিশ্চিত করতে হবে, ইসিআই যতটা বিএলওদের ওপর চাপ তৈরি করছেন, একইভাবে তারা কি তাদের যে ডিপার্টমেন্টাল যে অফিসাররা রয়েছেন তাদের প্রতি তারা কতটা নজরদারি করছেন এবং তাদের যে ডাইরেক্টিভসগুলো কীভাবে ভায়োলেট হচ্ছে, এটা ইসিআইকে আরও সচেতন হতে হবে। আর যাতে বিএলওদের প্রাণ না যায়, আর যাতে কোনো বিএলও অসুস্থ না হয়ে পড়ে, সেটাকে সুনিশ্চিত করার জন্য। আপনারা বলছেন চাপের কথা, কিন্তু নির্বাচন কমিশন বলছে আমরা মানছি চাপ আছে, কিন্তু এতটাও চাপ নেই, এই যা সময় আছে সেই সময়ের মধ্যে করে দেওয়া যায়, যতটুকু আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেটা করে দেওয়া। তাহলে 29 জন কীভাবে মারা গেলেন? ভূমিকম্পে, বজ্রাহত অবস্থায়, না নির্বাচন কমিশনের যে অমানবিক চাপ, সেই চাপ সহ্য করতে না পেরে প্রত্যেকের শারীরিক গঠন, মানসিক অবস্থা এক নয়। যারা সেই চাপটা সহ্য করে, আমরা কাজও করছি, পথে রয়েছি বিএলওদের অধিকার রক্ষার জন্য, নাগরিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াইও করছি, কিন্তু যারা পারছে না, যারা অকালে ঝরে গেল, তাদের কি হবে? যে 30 জনের ওপর বিএলও সারা দেশে মারা গেলেন, তাদের কি হবে? তাহলে তারা কি কেউ মারা যাননি? তাহলে নির্বাচন কমিশন তাদের পরিবারের কাছে, তাদের সন্তানদের কাছে তাদের ফিরিয়ে দিক। তাহলে আমরা বুঝবো আমরা মিথ্যা লড়াই লড়ছি, আমরা সঠিক লড়াই লড়ছি না। অথচ প্রকারান্তরে আমরা যখন আমাদের দাবি দেওয়া পেশ করতে যাচ্ছি, তখন অফিসাররা বলছেন হ্যাঁ আপনাদের দাবি সঠিক, আপনারা সঠিক কাজই করছেন। এবং সবচেয়ে বড় কথা, এসআইআর যে কত ভ্রান্তি ভরাভাবে হচ্ছে তার সবচেয়ে বড় নিদর্শন, আমরা বলি উলঙ্গ রাজাকে যখন কেউ সাহস করে বলতে পারছে না
রাজা তোর কাপড় কোথায়, তখন একজন উলঙ্গ শিশু এসে বলছে রাজা তোর কাপড় কোথায়। আজকে অ্যাডিশনাল সিইওর সাথে যখন আমরা বৈঠক করছি তখন অ্যাডিশনাল সিইও বললেন দুর্ভাগ্যের বিষয় আমার নিজের নামই আনকালেক্টেবল হিসেবে জমা পড়েছে পোর্টালে। তাহলে যেখানে অ্যাডিশনাল সিইও নির্বাচনী আধিকারিক ওনার নামই আনকালেক্টেবল হিসেবে জমা পড়ছে, এর দ্বারাই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া কতটা ভালোভাবে সম্পন্ন হচ্ছে।